রবিবার সকালবেলা কিন্তু একটু ইচ্ছে করেই দেরি করে ঘুম থেকে ওঠা হয়। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের প্রতিদিনের নিয়মিত যা কাজ, বিছানা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা, আর সেটাই গুছিয়ে নিয়েছিলাম। আর পাপানের জন্য যে আমার কতবার বিছানা গোছাতে হয় তার ঠিক নেই। আর রবিবার কিন্তু পাপানকে একটু তেঁতোও খাই, এরপরে সেটা রেডি করে নিয়েছিলাম। কালমেঘ পাতার রস তেঁতো হিসেবে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এরপর বড়মশাইকে করে দিয়েছিলাম চা। বড়মশাই চাটা খেয়ে কিন্তু ওর কাজে লেগে পড়েছিল। আর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে সকালবেলা খাওয়ার জন্য করে নিয়েছিলাম লোটে কষা। কালকে একটু লোটে মাছের বড়া করেছিলাম, আর অল্প একটু ছিল, সেটা দিয়েই লোটে মাছ কষা মতন করে নিয়েছিলাম। ওইটা দিয়ে আজকে সকালবেলা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে করেছিলাম পোলাও আর মাংস। পোলাওয়ের জন্য চালটা ভালো করে ধুয়ে নিয়ে ওর সাথে আদা বাটা, লবণ, হলুদ, ঘি দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন। আর কাজু বাদাম কিশমিশও জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মাংসটা কিন্তু আগেই রেডি করে নিয়েছিলাম। এরপর তেলের উপর কাজু বাদাম কিশমিশ দিয়ে পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। পোলাওয়ে কিন্তু জলটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হয়। আমি যতটা পরিমাণে চাল নিই তার দ্বিগুণ জল দিই। এরপর পোলাওটাও কিন্তু রেডি হয়ে গিয়েছিলো। নামানোর আগে একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রেখে দিয়েছিলাম। যত ঠান্ডা হয় পোলাওটা ততই কিন্তু ঝরঝরে হয়। এটা বাসমতি চাল দিয়েই করেছিলাম আজকে পোলাও। গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এরপর দুপুরবেলা সবাই মিলে জমিয়ে খেয়ে নিয়েছিলাম পোলাও আর সাথে মাংস। আর সাথে ছিল কিন্তু চাটনির ভিডিওটা আর করিনি। আর রবিবার কিন্তু বড়মশাইয়ের জন্য একটু চাটনি রাখতেই হয়। তেঁতুলের চাটনিই করি আমি, ওর জন্য টমেটোর চাটনি খায় না। এরপর বিকেলবেলা মেয়ে খাওয়া দাওয়া করার পর একটু পেয়ারা নিয়ে বসে পড়েছিল। পেয়ারাটাও নিজে কেটেই খাওয়া দাওয়া করেছিল। আমাকে ওর বাবাকেও দিয়েছিল একটু। আর দুপুরবেলা পাপানকে ঘুম পাড়িয়েছিলাম। পাপানও কিন্তু ঘুম থেকে উঠে খেলাধুলো করে বেড়াচ্ছিল ঘরের মধ্যেই। আজকে ওরে নিয়ে আর কোথাও ঘুরতে বেরোয়নি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর পাশে থেকো।